সবিতা, আনান কোথায় রে? কি হয়েছে মাধবী? পরে বলি। আনান তো রুমে ঘুমাচ্ছে। কি হয়েছে আনান? কথা শেষ না হতেই ফোন রেখে দিলে যে? কি হয়েছে, কথা বলছো না কেন? মনের আবেগে এত ভোরে ফোন করা ঠিক হয়নি, তাই রেখে দিয়েছি। বুঝলাম, কিন্তু মুখ আড়াল করে রেখেছো কেন আনান? সকালে যে উচ্ছ্বাস আর আবেগ নিয়ে ফোন করেছো, তার কোনো লক্ষণই তো দেখতে পাচ্ছি না। রাগ করেছো আনান? আমার দিকে একটু তাকাও না। না, রাগ হব কেন? রাগ হওয়ার মতো কোনো অধিকার যে এখনো আমাদের মাঝে তৈরিই হয়নি, তা বুঝতে পারিনি। তাই কল্পনার ফানুষ আবেগ আর উচ্ছ্বাস প্রকাশ করা ঠিক হয়নি। এত সকালে তোমাকে ডিস্টার্ব করার জন্য আমি দুঃখিত মাধবী। না আনান, তোমার আবেগে সাড়া না দিয়ে ভুল করেছি। তোমার অনুভূতি বুঝেছি, তাই তো সঙ্গে সঙ্গেই চলে এলাম তোমার কাছে। অধিকার নেই এ কথা বললে দুঃখ পাই আনান। আমি এখন সম্পূর্ণভাবেই তোমার কমান্ডে। তুমি যা বলবে তাই হবে। এখন আমার মধ্যে সকালের সেই আবেগ আর অনুভূতির কোনো অস্তিত্বই নেই। তাছাড়া তোমার আব্বা আমার সাজানো প্রোগ্রামে যাবে না, তাই হয় নাকি? তাদের নিশ্চয়ই তোমাকে আর হাসানকে নিয়ে কোনো উদ্দেশ্য আছে। ঠিক বলছি না? তুমি অনেক তীক্ষ্ণ বুদ্ধির ছেলে। তোমার কল্পনা শক্তি অনেক প্রখর। অল্পতেই সব কিছু বুঝতে পারো। ভেবো না আমি শুধুই তোমার। তোমাকে না জানিয়ে হাসান ভাইয়ের সাথে আমার সাজানো প্রোগ্রামে আমার সম্মতি দেওয়া ঠিক হয়নি। এ ধরনের আর কোনো ভুল হবে না আনান। চলো, তোমাকে নিয়ে আজ সারা দিন ঘুরে বেড়াবো। তোমার হাসান ভাই, আব্বা আম্মা সবাই কষ্ট পাবে। তোমাকে নিয়ে তাদের একটা স্বপ্ন আছে না? তাছাড়া তোমার উপর চাপও আসতে পারে। বাসায় গিয়ে তাদের খুশি করো। আনান, আমার মন ভরে গেল তোমার কথা শুনে, যে আমাকে নিয়ে তোমার হৃদয়ে কথা বলে। এর থেকে আমার আর পাওয়ার কি আছে বলো তো? জেনে রাখো, আব্বা আম্মা যাই প্ল্যান করুক না কেন, এখন আনানই আমার হৃদয়ের সব কিছু। আমার জীবন,
আমার ভবিষ্যৎ, সে খুশি হলেই আমি খুশি। তোমার সংশয় দূর না হওয়া পর্যন্ত আজ আর আমি বাসায় যাব না। যতই চাপ আসুক, অন্য কারো চাপে আমার কিচ্ছু যায় আসে না, মরে গেলেও শুনবো না। এবার খুশি তো? দেখা যাক ভবিষ্যৎ কি বলে। আমার প্রতি আস্থা রেখো আনান, মাই ডিয়ার আনান। নিচে গিয়ে আমাকে বলে আসি, আজ আর আমি বাসায় ফিরছি না। এই স্বপ্না, আনানের মাধবী কোথায়? মাধবী তো আজকাল আনানের পিছেই লেগে থাকে। কারণ কি? আমি এত সব খোঁজ রাখি না, তোর ইন্টারেস্ট থাকলে তুই খোঁজ নিয়ে বেড়া। এ সবিতা, আনানের অভিমান কি এখনো আছে? কি করি বলতো? আনানকে দ্বিতীয় ক্লাসের পর আর দেখছি না, কোথায় গেল রে? জোনাকের সাথে আলাপ করতে দেখেছি। দুজনে কোথায় যেতে পারে রে মৃদুল? হয়তো লাইব্রেরিতে অথবা কোনো বইয়ের দোকানে হবে হয়তো। ওয়েট, আমি লাইব্রেরিতে দেখে আসি। জোনাকি, এটা খুবই ভালো নোট বই, বুঝে পড়ার চেষ্টা করবি। আশা করি আর অসুবিধা হবে না। নে, বই দুটো খুব কাজে লাগবে। ফোন নাম্বার দিয়ে দিলাম, প্রয়োজন হলে ফোন করিস। আরে আনান, এতক্ষণ কোথায় ছিলি? মাধবী তোকে অনেকক্ষণ ধরে পাগলের মতো খুঁজছে। এখন লাইব্রেরি থেকে ওই 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 যে আসছে। এ আনান, ক্লাস ফাঁকি দিয়ে কোথায় টই টই করতে গিয়েছিলে? আমি জানতেও পারলাম না, কখন উদাও হয়ে গেলে। আরে বাংলা সাহিত্যের ক্লাস, অত গুরুত্বপূর্ণ না, তাই স্কুলের বান্ধবীকে একটু সাহায্য করতে গেলাম। দোষ কি? কি হয়েছে বলো? দেখি, কি সাহায্য করতে গিয়েছিলে? এই সবিতা, এই দেখ, উই পোকা প্রবলেম, আম্মাকে রিপোর্ট করতে হবে। এই ওই পোকা আমি না, তুই। আমি এবার যে আম্মাকে রিপোর্ট করব যে তুই আনানের মাথা ঢুকে নষ্ট করে দিচ্ছিস। নিজেও ডাব্বা খাবি আর আনানকেও ডোবাবি। আমি তোর আগে আম্মাকে চিনি, বুঝলি? দুঃখিত আনন। জোনাকি, এই নে তোর বই আর ঠিকানা। সরি আনান, আর হবে না। তোমাকে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছি। আমার ক্ষুধা পেয়েছে, চলো না কোথাও খেয়ে আসি। জোনাকি আমার স্কুলের অনেক কাছের বান্ধবী। ও কি মনে করেছে? আমার কাজ আছে। সবিতা, মিনাল, তুই ওদের বুঝিয়ে বলিস।
মাধবী, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? কি হয়েছে তোর? সৌজন্যবোধ আছে না? সবিতা, দেখ তো, আনান শুধু শুধু জোনাকির জন্য আমার উপর রাগ করে চলে গেল। আমার কথাও শুনলো না। কি যে করি। এতে মন খারাপ করার কি আছে? সমস্যা আছে, সমাধানও আছে। তুই চাইলে আমার মাথায় একটা প্ল্যান আছে। কি প্ল্যান আছে একটু খুলে বল তো। শোন, সে তো আপার দুলাভাই তোকে খুবই পছন্দ করে। দুলাভাই খুবই মজার, দেখবি সব ঠিক করে দিতে পারবে। ইচ্ছা করলে তো তুই ঠিক করে দিতে আরে পারিস। তাই হয় না, আনান আমার ভাই না। দুলাভাইয়ের মতো তার আমি বলতে পারবো না। তাহলে কি করতে চাস? শোন, আনান পরশু শ্বেত আপার বাসায় যাবে। তুই আর আমি তার আগেই শ্বেত আপার কাছে গিয়ে সব ঠিক করে রাখবো। তখন প্ল্যান করে দুলাভাইকে দিয়ে তোর সমস্যা সমাধান করে দেবো। ঠিক আছে, আমরা কালকেই যাব। হাই দুলাভাই। সবিতা, মাই ডার্লিং, কলেজ বন্ধ নাকি? বিনা নোটিশে বান্ধবীকে নিয়ে হাজির? উদ্দেশ্য কি? এমনি তো নিমন্ত্রণ করেও দেখা মিলে না। সেতু, দেখো কাদের নিয়ে এসেছি। আরে সবিতা, কেমন আছিস? আপা, আমার বান্ধবী মাধবী। আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। এবার বলো, তোমাদের আগমনের উদ্দেশ্যটা কি? দুলাভাই, আপনাকে অনেক দিন দেখি না, মন চাইলো তাই চলে এলাম। সাথে আমার প্রিয় সুন্দরী বান্ধবী মাধবীকেও নিয়ে এসেছি, যাতে দুলাভাইয়ের মন মেজাজ ফুরফুরে থাকে। এই দুষ্টুরা, আমি তোমাদের আপাকে নিয়ে এমনিই ফুরফুরে আছি। নিশ্চয়ই তোমাদের এই দুষ্ট হাসির পিছনে কোনো উদ্দেশ্য আছে। উদ্দেশ্যটা বলেই ফেলো ডার্লিংস। আপনার বড় কুটুম আনান টেলিস্কোপ নিয়ে কাল আসবে পাহাড়ে প্রাণের স্পন্দন খুঁজতে। তার এক শিষ্য নাকি তার জন্য রোমান্টিক গাইডও খুঁজে রেখেছে। আমরা দুজন ভাবছি দুলাভাইকে নিয়ে পাহাড়ে প্রাণের স্পন্দন আছে কিনা খুঁজে দেখব। সেতু, তোমার বোনদের উদ্দেশ্য তো বোঝা যাচ্ছে না। পাহাড়ে প্রাণের স্পন্দন খুঁজবে, রহস্য আছে। এই, তোমাদের প্ল্যানটা কি খুলে বলো তো। আগেই কেমন করে বলি? ছোট ভাই বোনদের যদি খুশি করে তাহলে বলতে পারি। কি করতে হবে আগে শুনি তোমাদের প্ল্যান। সিলেটি দই মিষ্টি খাওয়ালে হবে? এত সহজ? কষ্ট করে নিজেরাই এসেছি, এত কমে হবে না। যা যা চাই সব কিছু দিতে হবে। ভাইয়া, সবিতা আর মাধবী প্রথম এসেছে, ওদের মনের মতো করে সাজিয়ে দিতে হবে। এটা তো আমাদের সিলেটের ঐতিহ্য। দুলাভাই, তাহলে তো কোনো কথাই নেই। গ্রেট আইডিয়া। আমরা বাসায় একটা অনুষ্ঠান করি আপনার উপলক্ষে। আমরা সাজবো, সুরের তালে তালে নাচবো, গাইবো, শুধুই আপনার জন্য কিন্তু দুলাভাই। আর ড্রেসের সাথে একটা স্পেশাল বারবিকিউ পার্টি হতে হবে। রাজি? তোমাদের দাবি না মেনে উপায় আছে? তোমরা শোনো, আমার প্রিয় ভাই আনান না থাকলে অনুষ্ঠানের প্ল্যান কিভাবে হবে? কাল তাকে হাজির করবে। বললাম তো, আপনার প্রিয় ভাই তো ভবঘুরে। সে কি এসব বোঝে নাকি? স্বার্থপর, সবসময় শুধু লেখাপড়া আর লেখাপড়া। এখন শিষ্যকে দিয়ে রোমান্টিক গাইড খুঁজতে ব্যস্ত। কি বুঝলেন? এই ভবঘুরে দিয়ে কি কোনো কাজ হবে? আনান ভবঘুরে হতে যাবে কেন? এটা আবার কি বলছো? সে স্বার্থপর হতে পারে না। আবার রোমান্টিক গাইডও খুঁজছে, ব্যাপার কি খুলে বলো তো। ব্যাপার আছে দুলাভাই। সালেহা ভাবির ভাইয়ের সাথে টেলিস্কোপ নিয়ে পাহাড় শৃঙ্গে প্রাণের স্পন্দন খুঁজতে কাল আসবে। কি বুঝলেন? প্রাণের স্পন্দন খুঁজতে নাকি রোমান্টিক গাইডও প্রয়োজন। এই ভবঘুরে দিয়ে কি কোনো কাজ হবে? প্রাণের স্পন্দন খুঁজতে তার নাকি রোমান্টিক গাইডও দরকার। খুঁজে রাখবেন কিন্তু দুলাভাই। এত মজার কথাই শোনালে। তোমার মতো রোমান্টিক গাইড থাকতে আর কাকে খুঁজবো? আপনার বড় কুটুমের মন বোঝা বড়ই কঠিন। মাঝে মাঝে খুবই ভালো কথা বলে, প্রাণ ভরে দেয়। আবার দেখি অন্যকে দিয়ে রোমান্টিক গাইডও খোঁজে, অন্য মেয়েদের সাথেও রোমান্টিক। মাধবী, আমার ভাইকে একদম অপদোষ দেবে না। মুস্তাফিজ তো সব যোগ করে বলেছে। সে হৃদয় দিয়ে শুধু তোমাকে অনুভব করে, পছন্দ করে। আমার মোটেও ভালো লাগে না দুলাভাই। হয়তো ওর প্রতি আমার আগ্রহ আর কৌতূহলের জন্য হতে পারে। মনে কিছু নিস না সবিতা। কৌতূহল কেন? ভালো লাগে কিনা তাই বলো। আনান মেধাবী, মার্জিত আর স্মার্ট অভিজাত পরিবারের ছেলে।
ওকে পছন্দ করবে নাকি শুনি? আনানকে আমার ভালো লাগে কারণ ও মেধাবী। আর কোনো ব্যাপার নাই? আর কিছু তো আমার বলার নয়, সেটা তো আনানের ব্যাপার। আরে কি বলো, তোমার মতো সুন্দরী মেয়েকে কোনো ছেলে পছন্দ না করে পারে নাকি? দুলা ভাই, সব ক্ষেত্রে এটা সঠিক নয়, এটাও জেনে রাখুন। মেধাবীরা শুধু মেধাবীদেরই পছন্দ করে, আর অর্থ তো তাদের পেছনে ঘুরে। এবং দৈহিক সৌন্দর্য এদের কাছে মুখ্য বিষয় নয়। আর সব কিছু কি চাইলেই পাওয়া যায়? তোমার উদ্দেশ্য তো বুঝলাম, অভিমান ভেঙে দিতে হবে। সেজন্য এই দুলাভাই পারফেক্ট, হতাশ হওয়ার কোনো কারণ নেই। তুমিও মেধাবী, সাহসী আর সুন্দরী মেয়ে। তোমার নিজ গুণাবলীতেই তুমি আনন্দকে একান্ত করে পেতে পারো। আর আনান একটা পুরুষ ছেলে, তোমার সান্নিধ্যে সে চাইবে না, এ হতে পারে নাকি? মাধবী, চিন্তা করো না, আনান ভাই আগে আসুক, তারপর দেখি আমি কি করতে পারি তোমার জন্য। আরে আপা, বাইরে একা একা কি কাজ করছো? আরে আনান, কোথায় ছিলি? তোর কথা চিন্তা করতে করতেই তো ঘুরছি। আমার কাছে না এসে কোথায় ছিলি এতক্ষণ? এ কি আপা, আমার উপর রাগ করেছো নাকি? আমি তোমার ভাই না? এই দেখো, ভোর হতে না হতেই আগে তোমাকে দেখতে চলে আসলাম। কেমন আছো আগে তাই বলো তো আপা। এই দুষ্টু, তুই নাকি ভবঘুরে হতে এসেছিস? ও আপা, এত খবর পাও তোর কোথায়? সব খবরই আমি রাখি। আগে ঘরে চল, তারপর তোর ভবঘুরে হওয়ার কাহিনী শুনছি। আগে ফ্রেশ হবি, তারপরে তোর ভবঘুরে হওয়ার গল্প শুনবো। এখানে বস। তুই আসবি বলে তোর দুলাভাই তোর জন্য কত কিছু এনে রেখেছে, দেখ। নে পরে দেখ তো তোর ফিট হয় কিনা। ও আপা, না চাইতেই এত কিছু? তবে সবিতা থেকে কম হলে কিন্তু হবে না। আগে পড়ি না, আমি জানি সবিতার সঙ্গেই তোর যত পাল্লাপাল্লি। হয়েছে একটু লুজ, তবে অসুবিধা হবে না। এবার টাইটা পর, স্মার্ট ভাই আমার। আমার স্মার্ট ভাইটি। দুলা ভাই, না চাইতে এত কিছু দিলেন, উদ্দেশ্য কি? উদ্দেশ্য আবার কি হবে, এটা সিলেটিদের ঐতিহ্য। আর তুমি হলে সে তো সবচেয়ে প্রিয়, আর আমার তো অবশ্যই প্রিয়। তুমি আসবে বলেই তোমার জন্য আগে থেকে কিনে রেখেছি। দুলা ভাই, গল্পের আর একটু বাকি আছে, শেষ করে আসি। এই সবিতা, তোদের সাজগোজ হলো? হয়ে গেছে আপা, আসছি। এদিকে আয়। বাহ, সুন্দর লাগছে তো। বাহ, তুমিও দেখি রেডি হয়ে এসেছো। এই আনান কোথায় গেল রে? দুলা ভাই, প্রেমের ক্লাইম্যাক্স চলছে, ভীষণ টেনশনে আছি। নিজেরই খোঁজ নাই, ওদিকে বইয়ের নায়ক নায়িকার চিন্তায় ঘুম হারাম হচ্ছে। কি বুঝলেন দুলা ভাই? মাধবী, আমাকে না জানিয়ে সিলেটে আসার মতলবটা কি? কি রে সবিতা, তোদের উদ্দেশ্য কি বুন্ডি? দুলাভাই ভালো জানে। ধুলা ভাই, মাধবীকে এভাবে সাজিয়ে আপনার কোনো লাভ হবে না। এবার পরীক্ষার পর ওকে আর খুঁজে পাবেন না বলে দিলাম। ওর কাকা আর আব্বা সব ঠিক করে রেখেছে, আমি শুনেছি। এটা কি তার রিহার্সাল চলছে নাকি? দুলা ভাই, আপনার প্রিয় ভাইকে এরকম বিব্রতকর কথা বলতে নিষেধ করবেন, না হলে কিন্তু আমি চলে যাব। মাধবী, বসো তো এখানে। আনান, মন গড়া কথা বলো কেন ভাই? মাধবী তোমাকে পছন্দ করে। দেখো না, সেই দুপুর থেকে কি সুন্দর করে সেজে বসে আছে। এই মাধবী,
একটু কাছে এসে বসবে? কেন তোমার কাছে এসে বসবো? একটু আগেই কি বললে? অভিমান করো কেন মাধবী? আমার প্রিয় মাধবী, একটু কাছে এসে বসো না। মাধবী, সত্যি করে বলো তো, তুমি কেন সেজেছ? জানি না, দুলাভাই সবকিছু দিয়ে সাজিয়েছে। দুলাভাই সাজিয়েছে? তা কার জন্য? আর কার জন্য হবে? তোমার সাক্ষাতের জন্যই তো সেই কখন থেকে বসে আছি। আমার মাধবীর তো এরকম ড্রেসে হবে না রে সবিতা। কঙ্কালের সেই নীল রঙের শাড়ি কোথায়? কপালের সেই বড় টিপ কোথায়? কি মাধবী? জানবো কিভাবে? সবিতা, তোর টিপগুলো নিয়ে আয় তো বুন্ডি, আমিই লাগিয়ে দেই। কি মাধবী, এবার স্থায়িত্ব হবে? মনে আর কোনো শঙ্কা আছে? দুলাভাই থাকতে শঙ্কা কিসের? তোমার তো দুলাভাই থাকলে কোনো শঙ্কা থাকে না, কিন্তু আমার জীবন যে বরবাদ হয়ে যাবে যদি আমার শোনা কথা সত্য হয়। সে কথা কি তুমি কখনো ভেবে দেখেছ? অনেকবার ভেবেছি। কার কাছে কি শুনেছ আমি জানি না, তবে আমি শুধু তোমাকেই মন দিয়েছি। এটাই ফাইনাল, আমি শুধুই তোমার। আমি আমার ভাবির কাছে তোমার ব্যাপারে আলাপ করেছি। 15 তারিখ শুক্রবার। তুমি কি কষ্ট করে একবার আমাদের বাসায় আসতে পারবে? ভাবি তারিখ দিয়েছে, তোমার অপেক্ষায় থাকবে। মাধবী, কথা তো হলো, আর কি? আমি যে তোমাদের বাসায় যেতে লজ্জা পাই। কে আবার কখন কি বলে, শুধু খেয়াল রেখো আমাকে যেন পথে পথে ঘুরতে না হয়। আনান, তুমি অনেক লাজুক, তা তো আমি জানি। তাই তো ভাবি 15 তারিখ ঠিক করেছে, কারণ ওই দিন আব্বা ভাইয়া কেউ বাসায় থাকবে না। প্রথমে ভাবি তোমার সাথে আলাপ করবে, আর আমিও কিছু সময় তোমাকে একান্তভাবে পেতে চাই, কিছু কথা বলতে। তখন তোমার সব শঙ্কা দূর হয়ে যাবে। বলো, আসবে তো? ওকে দুলাভাই, আপনার মিশন তো শেষ। আপনার শালিদের পিছনে খরচ সাকসেসফুল। এখন আপনার শালিদের নাচ গান শুনে কি করবেন? এবার নতুন শালির মুখে মিষ্টি দিন, আর চিরদিন যেন এরকমই থাকে। মাধবী, তুমি এত অস্থির হয়ে পাইচারি করছো কেন? দেখো তো ভাবি, আসার কথা সেই 3টায়, আনান এখনো আসে না কেন? তুমি একটু দেখো না ভাবি। কথা যখন দিয়েছে তখন আসবেই। তুমি একটু দেখোই না ভাবি, প্লিজ। ধৈর্য হারা হয়েও না, আমি দেখছি। তুমিই তো আনান, তাই না? জি, আমি আনান। বাঁচালে ভাই। আমি মাধবীর ভাবি, আমাকে পাঠিয়েছে তুমি আসলে কি না জানতে আর বরণ করতে। আসসালামু আলাইকুম ভাবি। বরণ করতে? এর মানে কি ভাবি? একটু পরেই বুঝতে পারবে। আনান, তুমি এসেছো? এ কি মাধবী, ভাবির সম্ভাষণ, আবার তোমার উচ্ছ্বাসের কোনো কারণই তো বুঝতে পারছি না। আগে আসোই না। এখানে বসো। মাধবী, আজ তোমাকে অনেক উচ্ছ্বসিত মনে হচ্ছে, এর কারণ কি? বারে, গত 2 বছর যার জন্য সাধনা করেছি, যার আগমন প্রাণ খুলে কামনা করেছি, সে আজ প্রথম আমাকে পদধূলি দিয়েছে। মন কি উচ্ছ্বাসিত না হয়ে পারে? বলেন তো ভাবি, আপনার ননদিনী কি বলতে চাচ্ছে? বলেছি না তোমাকে বরণ করতে। আনান,
তুমি কি জাদু করেছো আমার ননদকে? তোমাকে বরণ করতে সেই সকাল থেকে অস্থির হয়ে আছে। সেটা তো আপনি আর আপনার ননদিনীই ভালো বলতে পারবেন। তোমরা গল্প করো, আমি তোমাদের নাস্তার ব্যবস্থা করে আসছি। আনান, গত 2 বছরে তোমাকে কেন্দ্র করেই রচিত হয়েছে আমার নতুন জীবন। আমার কামনায়, বাসনায়, সাধনায় শুধুই তুমি। বড় হওয়ার স্বপ্ন দেখিয়েছো তুমি। আমি এখন অনেক আত্মবিশ্বাসী শুধু তোমারই কারণে। সামনে পরীক্ষা, আর কবে দেখা হবে জানা নেই। তুমি যদি আমাকে ভুলে যাও। এভাবে চিন্তা করবে না, আমি তোমাকে কথা দিয়েছি না। তবু তোমাকে প্রথমে জানাবো আমার হৃদয়ের বন্ধনা, তারপর আমার কিছু একান্ত কথা। আশা রাখি শুনে তুমি খুব খুশি হবে, আর আমাকে নিয়ে তোমার সন্দেহ দূর হবে। নাও, এটা ধরো। কি করতে হবে? তুমি বাজাবে, আমি নাচবো, গাইবো, তোমাকে মনের মতো করে বরণ করে নিব। ধরো, একটু বাজিয়ে দাও না। ধরো। জাদু করেছো মোরে মন জীবনীনা, জাদু করেছো মোরে মন জীবনীনা। চঞ্চল মনে সহে না পরাণে, সকল অঙ্গে তোমারে ভাবনা নিয়েছি জড়ায়। তুমি আমারে শুধু আমারই ভাবনা, তুমি আমারে শুধু আমারই ভাবনা। ও জাদুকর, ও জাদুকর, কি জাদু করেছো রে মন জীবনীনা, কি জাদু করেছো রে মন জীবনীনা। যার পানিতে চেয়েছে সারাটা দিন কেটেছে, সে যে আমার পদ ধুলি দিয়েছে। ও আকাশ, ও বাতাস, বলে দাও তুমি মরে, কেঁদে বলিব তাকে এই শুভ লগ্নে, সে যে আমায় পথে সন্ধান দিয়েছে। জীবন প্রদীপ জ্বালিয়ে নতুন স্বপ্ন দেখি নিয়েছি জড়ায়। তুমি আমারে শুধু আমারই ভাবনা, তুমি আমারে শুধু আমারই ভাবনা। ও জাদুকর, ও জাদুকর, কি জাদু করেছো রে মন জীবনীনা, কি জাদু করেছো রে মন জীবনীনা। তবু স্বপ্নে আমি বিভোর হয়ে হারিয়েছি নিজেকে। মোর চম্পা বকুল গোলাপের বাগানে ছিল যত ফুল, রেখেছি যতন করে সপিব তোমার